বলেন সুবহানাল্লাহ। এই বেলালের ইসলাম গ্রহণ করার আগে তার কেমন সম্মান ছিল, কেমন মান ছিল, কেমন দাম ছিল, আর ইসলাম গ্রহণ করার পরে কেমন সম্মান একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খানা খাইতে বসছেন, খাবার খাওয়ার জন্য বসেছেন। এমন তো অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডেকে বললেন, রে বেলাল, আসো আমার সাথে একটু খানায় শরীক হয়ে যাও, আসো আমার সাথে একটু খাওয়া খাও। ও বেলাল, আসো আমার প্লেটে একটু তুমি খাবার খাওয়ার জন্য বসে যাও। আল্লাহর নবীজি যখন বেলালকে এমন কথা বললেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে নবীজি চোখের দিকে তাকিয়ে দেখে বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। আল্লাহর নবীজি ডেকে বললেন, ও বেলাল, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি? বেলাল, আমি কি তোমাকে কোনো আঘাত দিয়েছি নাকি? আমি তো তোমাকে ভালো কথা বললাম, খাবার খাওয়ার কথা বললাম। আমি বললাম, রে বেলাল, তুমি আমার সামনে এসেছো, আসো আমার প্লেটে বসে তুমি একটু আমার সাথে খাবার খাও। বেলাল কথা শোনার সাথে সাথে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না, আমি আপনার কথার মাধ্যমে কোনো কষ্ট পাই নাই, আপনার কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে কাঁদছি না। আল্লাহর নবীজি ডেকে বললেন, রে বেলাল, কেন কান্না করো বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যে আমি কান্না করলাম, আমার কোনো কষ্টের দুঃখের কোনো কান্না নয়, এটা আমি যে কান্না করেছি এটা আমার আনন্দের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডেকে বললেন, রে বেলাল, কি আনন্দের কান্না জানতে চাই? বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার আগ দিয়ে, কালিমা পড়ার আগ দিয়ে আমি বেলাল যে একজন মানুষ নিজের কাছে মনে হতো না, আমার কাছে মনে হতো আমি বেলাল মনে হয় একটা জানোয়ার, একটা জীবজন্তু ছাড়া আর কিছুই না। নবীজি বললেন, রে বেলাল, কেন এমন কথা বলো, কি হয়েছে একটু বলো তো? বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উমাইয়ার কৃতদাস ছিলাম, ইসলাম তখনও গ্রহণ করি নাই। এমন তো অবস্থায় আমার মনিব উমাইয়ার সাথে একদিন কঠিন শীতের মধ্যে আমার মনিব, আমার মালিক উমাইয়ার সাথে আমি একটা জায়গায় সফরে যাচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে পরার মতন কোনো পোশাক ছিল না, সামান্য একটু কাপড় ছিল, যেটা দিয়ে আমার ফরজ শুধু আমি ঢেকতে পেরেছি। আমার শরীরের ফরজ যতটুকু ঢাকার দরকার ততটুকু ঢাকতে পেরেছি, এছাড়া আর আমার শরীরের মধ্যে আর কোনো কিছু ঢাকার মতন কোনো পোশাক বা কোনো কাপড় আমার কাছে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কঠিন শীতের মধ্যে এমন তো অবস্থায় খালি গায়ে আমার শরীরে কোনো পোশাক নাই, আর এই কঠিন অবস্থায় আমি শীতের কারণে থরথর করে কাঁপছি। এটা আমার মালিক উমাইয়া তাকিয়ে দেখলেন যে আমার গোলাম বেলাল শীতের কারণে কোনো পোশাক নাই, কোনো পোশাক না থাকার কারণে থরথর করে কাঁপে। ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক, আমার মনিব উমাইয়া তাকিয়ে দেখলেন এমন অবস্থা। দেখার পরে তার কাছে চাদর ছিল, এমনকি তার কাছে কম্বল ছিল, এইগুলা চাইলে আমার একটা কিছু দিতে পারতো, কিন্তু তা দিল না। কোন কারণে দিই নাই? আমার কাছে যদি তার ওই কম্বলটা দিয়ে দেয় অথবা চাদরটা যদি আমাকে পরার জন্য দিয়ে দেয়, মালিকও চাদর গায়ে থাকবে, গোলামও চাদর গায়ে থাকবে, এতে মালিকের সম্মান নষ্ট হয়ে যাবে। গোলাম আর মালিকের মধ্যে কোনো পার্থক্য হবে না, কোনো তফাৎ হবে না। এই জন্যই আমাকে কোনো চাদর অথবা কম্বল দিল না। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে আমি পথ অতিক্রম করলাম, আমি বেলাল শীতে কাঁপতে কাঁপতে মনে হলো ওই দিন আমি শেষ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট দেখার পরও আমার মনিব আমার প্রতি সামান্য কোনো দয়া হলো না। আমার কাছে ওই দিন মনে হলো প্রকৃত মানুষ মনে হয় উমাইয়া, আমি বেলাল মনে হয় কোনো মানুষ না, আমি মনে হয় কোন একটা জীবজন্তু ছাড়ার কিছু না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নাই, আরেক দিনের ঘটনা মনে পড়ে গেল। আমি কঠিন গরমের মধ্যে আমি আমার মালিকের সাথে একটি জায়গায় যাচ্ছিলাম, মরুভূমির মধ্যে উত্তপ্ত
গরম বালুগুলো এত পরিমাণ গরম হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব পায়ে জুতা দিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছেন, আর আমার পায়ে সামান্য কোনো জুতা ব্যবহার করার অনুমতি দেয় নাই। আমার পায়ে কোনো একটা জুতা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে জুতা না থাকার কারণে ওই মরুভূমির উত্তপ্ত গরম বালুর এত পরিমাণ গরম বালুর উপরে পা দিয়ে হাঁটার কারণে পায়ের নিচ থেকে চামড়াগুলো খুশি খুশি পড়ে পায়ের নিচ থেকে রক্ত বের হয়ে গেল। এইটা তাকিয়ে তাকিয়ে আমার মনিব উমাইয়া দেখলেন যে আমার পা দিয়ে রক্ত ঝরছে, আমার পায়ের নিচে চামড়াটা নষ্ট হয়ে গেল, চামড়াটা চলে যে ওখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনিব আমাকে স্যান্ডেল দিল না, একটাই মাত্র কারণ আমি গোলাম, আমার পায়ে স্যান্ডেল থাকবে আর আমার মালিকের পায়ে স্যান্ডেল থাকবে, এতে মালিকের সম্মান নষ্ট হয়ে যেতে পারে। একজন এত বড় মালিক হওয়ার পরে মালিকও জুতা পায়ে দিয়ে হাঁটবে, গোলামও সাথে সাথে জুতা পায়ে দিয়ে হাঁটবে, এটা মালিকের কাছে খারাপ লেগেছে। এই চিন্তা ভাবনা করে আমাকে এত কষ্ট দেখার পরও উমাইয়া একটা জোড়া জুতা আমাকে দিল না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমার কাছে মনে হয়েছিল আমি গোলাম একজন মানুষ না, আমি বেলাল আমি কোনো মানুষ না, উমাইয়া মানুষ, আমি একজন হয়তোবা জীবজন্তু ছাড়া আর কোনো কিছু না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আমি আপনার কাছে যখন এসেছি, নবী গো আপনি তো সাধারণ কোনো মানুষ নাই, সমস্ত নবীদের সরদার আপনি, আপনি সমস্ত নবীদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এমন মহান একজন ব্যক্তি হওয়ার পরে আপনি যখন খাবার খাওয়ার সময় আমার মতন এত কালো কুৎসিত একজন মানুষকে, এমন একজন গোলামকে আপনার খাবারের প্লেটে একসাথে বসার জন্য আপনি যখন আমাকে বলেছেন, আমার কাছে মনে হলো ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি বেলাল নিজেকে অমানুষ বলে মনে হতো, কিন্তু আজকের থেকে এই কথা শোনার পরে মনে হলো আমি বেলালও মনে হয় উমাইয়ার মতো একজন মানুষ। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডেকে বললেন, বেলাল ইসলাম গ্রহণ করার আগে তোমার সম্মান ছিল একরকম, তোমার কোনো সম্মান ছিল না, দাম ছিল না। বেলাল দেখো আজকে তুমি যখন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে লা ইলাহা মহব্বতে লা ইলাহা